দেখুন কীরকম হয়েছে, আপনাদের এখন দেখাবো। আমি যেভাবে রান্না করি এভাবেই আপনারা হয়তোবা আমার চাইতে ভালো করে রান্না করেন। আলু দিয়েছি, সেই জন্য একটু ঝোল রাখতে হয়েছিল। দেখুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখাবো আপনাদের। তবে উপকরণগুলো দেখা যাক। এখানে আমি যা যা নিয়েছি, ব্রয়লার মুরগিটা লবণ, মরিচের গুঁড়ো, হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আদা, রসুন, জিরা, গরম মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি। আমি এগুলো বেটে দেব না। এখানে টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মুরগির মাংস মশলা নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করব, যাতে ব্রয়লার মুরগিটা গলে না যায়, এই জন্য আগে থেকে মাখিয়ে রেখে নিয়েছি। এখন এগুলো এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিলাম। এখন ব্রয়লার মুরগির মাংসগুলো সবগুলো দিয়ে সুন্দর করে বাদামি করে ভেজে নেব। দিয়ে দিয়েছি সব। যেমনি করে আমরা মাছ ভাজি তেমনি করে উল্টে পাল্টে করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটা একটু শক্ত হবে, ব্রয়লার মুরগি এমনিতে নরম থাকে। আমার এভাবে করে সবগুলো ভেজে নেওয়া হয়েছে। দেখুন কীরকম হয়েছে ভাজা। এখন ওই কড়াইয়ের পরে পেঁয়াজটা দিয়ে বেরেস্তা করে নেব কিছু পেঁয়াজ দিয়ে। আর কারণ আমি পেঁয়াজটা বেটে রান্না করব না, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কেটেই রান্না করব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ আউজা নিয়ে আমি গরম মশলার ফল দিয়ে দিয়েছি। আউজা নেওয়ার পর মশলাগুলো বেটে রাখা একে করে সুন্দর করে দিয়ে আউজা নেব। এখন সুন্দর করে কষিয়ে বা আউজানি বলে, সুন্দর করে কষিয়ে নিয়ে আলু টমেটোটা দিয়ে দিই। এই টমেটো আর আলু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মাংসটা দিয়ে দেব, কারণ এমনিতেই ব্রয়লার মুরগি নরম হয়। এটা সুন্দর করে কষিয়ে নেব। এখন ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ নেড়ে সাড়ে মাংসটা দিয়ে দেবো এর ভিতর। নাড়াচাড়া করে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে সুন্দর করে আবার এখন কিছুক্ষণ কষাবো। তবে আমার একটা ভুল হয়েছে, কারণ আমি ব্রয়লার মুরগিটা রান্না করি আলু ভেজে দেই, কিন্তু আজকে আলু ভাজার কথা আমার মনে নেই। এই জন্য সামান্য কিছু পানি দিয়ে এটা আউজাবো, কারণ আলুটা তাছাড়া সেদ্ধ হবে না। আলু যেহেতু ভাজার কথা আমার মনে নেই। পানি দিয়ে আউজা বা কষিয়ে নিয়েছি, এখন হয়ে গেছে। এখন নামিয়ে দেখাবো। দেখুন কীরকম হয়েছে, নামিয়ে নিয়েছি। তবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ।